ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। ডিএ তৎপরতা কেন্দ্রের ঘোষণার পরেও কিন্তু 4% যে মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু তৎপরতা নবান্নে বড় ঘোষণা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে শনিবার কেন্দ্রীয় সরকার 2% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। তারপর থেকেই রাজ্য সরকার কবে বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা দেবে তা নিয়ে কিন্তু টানাপোড়া শুরু হয়েছিল এবং নবান্নের সূত্রের খবর খুব দ্রুত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে শনিবারে কেন্দ্রীয় সরকার 2% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করেছিল এবং তারপরে আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন রাজ্য সরকার কবে বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা দেবে তা নিয়ে কিন্তু টানাপোড়া শুরু হয়েছিল। নবান্নের সূত্রের খবর খুব দ্রুত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। এর পাশাপাশি শনিবার সোনারপুরের জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল যে বাজেটে ঘোষিত যে 4% ডিএ খুব দ্রুত কিন্তু কার্যকর হবে এবং মমতার এই মন্তব্যের পর থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, নবান্নের সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু রাজ্যের অর্থ দপ্তরে বাজেটের ঘোষিত যে 4% মহার্ঘ ভাতা বা ডিএ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে কিন্তু রাজ্য সরকার কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। রাজ্য সরকার 4% যে ডিএ 4% যে ডিএ দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হবে বা টোটাল 12% 22%। এতদিন তারা কিন্তু 18%, এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন 18% হারে কিন্তু ডিএ পাচ্ছিলেন এবং রাজ্য সরকার 4% ডিএ দিয়ে দিলে কিন্তু কেন্দ্রের সঙ্গে প্রায় 38% কিন্তু ডিএর ফারাক থেকে যাবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হওয়ার কথা রয়েছে এবং দেখার পালা যে কবে ডিএ ঘোষিত হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে 2018 সালের বকেয়া যে ডিএ পরিশোধ করার প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান কর্মীদেরও কিন্তু বকেয়া ডিএ দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে রোপা 2019-এর নির্দেশিকা অনুযায়ী কিন্তু বর্তমানে মূল বেতনের উপর কিন্তু নতুন 22% ডিএর হার কিন্তু বলা হয়েছে এবং যে ব্যক্তির মূল বেতন 30,000 টাকা, এখানে ক্যালকুলেশনও করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, তাহলে আপনারা আনুমানিক একটা বুঝতে পারবেন কোনো ব্যক্তি 30,000 টাকা হলে তার ক্ষেত্রে 4% বেতন বৃদ্ধির ফলে মোট মাসিক বেতনের অতিরিক্ত 1,200 টাকা কিন্তু যোগ হবে এবং তার সাথে সাথে আর কি বলা হয়েছে এখানে রাজ্য সরকার 4% হারে ডিএ কার্যকর করলে কিন্তু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনও কিন্তু কিছুটা বাড়বে, যা তাদের কিন্তু স্বস্তি দেবে এবং ফ্যামিলি পেনশন যারা পান তারাও কিন্তু স্বস্তি পাবে বলে কিন্তু সরকার ও সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘ 10 বছর ধরে কিন্তু ডিএ নিয়ে টানাপোড়া চলছে এবং ক্ষমতায় আসার পরে কিন্তু দীর্ঘদিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেয়নি, যাতে তাদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর কিন্তু ফারাক অনেকটাই কিন্তু রয়ে গিয়েছে এবং 2016 সালে এখানে বলা হয়েছে 2016 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আইনি লড়াই লড়ছেন। বর্তমানে সুপ্রিম কোর্টে কিন্তু রয়েছে তাদের কিন্তু মামলা, ভোটের পরেই হবে পরবর্তী শুনানি। দেখা যাক কি হয়, সবাই কিন্তু চিন্তার মধ্যে আছে কবে ডিএ মিলবে, সবাই একটা আশায় আছে। তো দেখা যাক কবে ঠিক ডিএ দেয় বা ডিএর নোটিফিকেশন বেরোয় বা কবে ঠিক পেমেন্ট করতে পারে। মেন জিনিস আমাদের টাকা, আমাদের যে প্রাপ্য টাকা সেই টাকা কবে দেবে বিষয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকমের নিউজ দিচ্ছে। তো আমার কর্তব্য আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়া। তো একটি আর্টিকেলে বেরিয়েছিল তাই ভাবলাম যে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই, তাই ভিডিওটি করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।